হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের এই যে নিউমেটিক ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে হিউমেরাস। তোমাদের হাতে দেখে ধরে দিতে, হাত দিয়ে ধরে দেখতে হিউমেরাস, আলাদা করে আইডেন্টিফাই কোনো পয়েন্ট নেই। আর মেডুলারি বোন যেগুলা, এই মেডুলারি বোন কাকে বলে বলো তো দেখি? মেডুলারি বোন, যার মধ্যে মেডুলারি ক্যাভিটি আছে বা বোন ম্যারো আছে, এগুলোকে বলা হয় মেডুলারি বোন, তাই না? এছাড়াও আরও একটা ফাংশন আছে চিকেনের ক্ষেত্রে, নিউমেটিক বোন অ্যান্ড মেডুলারি বোনের মধ্যে আরেকটা ফাংশন আছে। নিউমেটিক বোনগুলো ডাইরেক্টলি চিকেনের এগশেল তৈরিতে হেল্প করে না, কিন্তু মেডুলারি বোনগুলো চিকেনের ক্ষেত্রে এগশেল তৈরিতে সাহায্য করে। কীভাবে? আমরা জানি বোনের মধ্যে ক্যালসিয়াম থাকে, বোনের মধ্যে ক্যালসিয়াম থাকে না? তো যখন একটা চিকেন এগ লেইং করে তখন তাকে তো ক্যালসিয়াম দরকার হয়। কেন হয়? কারণ তার এগ শেল তৈরি করতে হয়। এগ শেল কম্পোস্ট অফ ক্যালসিয়াম, তাই না? তাহলে এই ক্যালসিয়ামটা কোথায় পাবে, কোথায় থেকে পাবে? তাহলে আমরা আগে হিস্টোরিতে পড়ছিলাম বোন রিজর্পশন, বোন রিজর্পশন করে চিকেন। বোন রিজর্পশন কীভাবে হয়? এই যে মেডুলারি যে বোনগুলো আছে, এই বোন থেকে কিছু ক্যালসিয়াম উইথড্র হয়ে ব্লাডে চলে আসে, ব্লাড থেকে তারপরে এই বোনগুলো, এই ক্যালসিয়ামগুলো কোথায় যায়? ওই যে নির্দিষ্ট স্থানে চলে যায়, ইউটেরাসে যায়। ইউটেরাসে তোমার এগশেল তৈরি, চিকেনের ক্ষেত্রে ইউটেরাসের মধ্যে এগশেল তৈরি, ইউটেরাসের মধ্যে চলে যায়। এই ইউটেরাস থেকে তোমার কি এগশেল, তোমার ক্যালসিয়ামটা এগশেল গ্রহণে সাহায্য করে। তোমরা কি জানো একটা চিকেনে কতটুকু পরিমাণে ক্যালসিয়াম দরকার হয় পার ডে? যে যারা লেইং করতেছে, লেইং করে ডিম পাড়া যেসব মুরগি আছে, এদেরকে পার ডে 4 থেকে 5 গ্রাম লাগে তোমার ক্যালসিয়াম। আর তোমরা কি জানো ফর ইচ লে এগ হাউ মেনি ক্যালসিয়াম নিড? জানো? কত লাগতে পারে? 2 গ্রাম। একটা এগ শেল তৈরি করতে, একটা ডিমে এগ শেল তৈরি করতে লাগে 2 গ্রাম, 2 গ্রাম লাগে ক্যালসিয়াম, বুঝছো? তাহলে এই যে একটা ক্যালসিয়াম সবসময় তার লাগতেছে, তাই এই ক্যালসিয়ামগুলো যদি তুমি সাপ্লিমেন্ট না দাও বাইরে থেকে, তাহলে তার এই যে বোনগুলো ভঙ্গুর হয়ে যাবে, হালকা হয়ে যাবে, বুঝছো? অস্টিওপোরোসিস হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য লেইং বা লেয়ার ফার্মে ক্যালসিয়াম আলাদাভাবে সাপ্লিমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, খাবারের সাথে। আচ্ছা, বললাম। এরপরে দেখো হিউমেরাস বলছি, এরপরে রেডিয়াস এবং আলনা, তাই না? তাই দেখো রেডিয়াস অ্যান্ড আলনা, এইটা এই দুটো হচ্ছে রেডিয়াস আলনা। হ্যাঁ, এখন কথা হচ্ছে কোনটা রেডিয়াস কোনটা আলনা বলো তো দেখি, কোনটা রেডিয়াস কোনটা আলনা? এটা রেডিয়াস, এটা আলনা, তাই না? কারণ তোমরা এর আগে দেখছো যে আলনাটা খুব কি ডমিনেন্ট হয়, খুব কি হয়, ছোট হয়, অল্প ইয়ে হয়, তাই না? আর প্রমিনেন্ট হয় কোনটা? রেডিয়াস, তাই না? হ্যাঁ, বাট চিকেনের ক্ষেত্রে উল্টা, রিভার্স। এটাই হচ্ছে তোমার আলনা বোন, দিস ইজ দ্য আলনা। এটা কি আলনা? দেখে তো মনে হচ্ছে যে বিগার সাইজ, বাট লেন্থ অফ দ্য আলনা অ্যান্ড লেন্থ অফ দ্য রেডিয়াস ইকুয়াল সাইজ, ইকুয়াল ইন লেন্থ, লেন্থ সেম, বাট ডায়ামিটারটা একটু বড় হচ্ছে তোমার আলনা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেডিয়াস নাকি? এটা হচ্ছে আলনা আর এটা হচ্ছে রেডিয়াস। এরপরে দেখো আলনাতে আরেকটা বোন আছে, দেখো এটা কি বোন? এটা হচ্ছে স্ক্যাপুলা, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। বুঝবা কি হবে? স্ক্যাপুলাকে হচ্ছে ব্লেড লাইক বলা হয়, ব্লেডের মতো, ব্লেডের মতো, বুঝছো? এটা হচ্ছে ব্লেডের মতো, ব্লেড লাইক স্ক্যাপুলা। তারপরে দেখো এটা কি? কোরাকয়েড, 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 দিস ইজ দ্য কোরাকয়েড, দিস ইজ দ্য কোরাকয়েড, and this bone is called the most robust bone, robust bone, ROBUST, অনেক শক্তিশালী, অনেক হার্ডেস্ট বোন বলা হয়, বুঝছো? রোবুস্ট বোন বলা হয়। এটা কিন্তু মানে নিরেট, নিরেট মানে কি জানো? ফাঁপা নাই,
ফাঁপা নাই। তুমি এগুলো বোনগুলোতে কিন্তু ফাঁপা আছে, তুমি ফাটাও ভেতরে ফাঁপা পাবো মেডুলারি বোন, কিন্তু এটাতে কিন্তু কোনো ফাঁপা নাই, এটা হচ্ছে কোরাকয়েড। তাহলে কি বললাম, স্ক্যাপুলা, coracoid, and this one is clavicle. This is the clavicle. Okay, this one clavicle, this one clavicle. They united and form a furcula. This together is called furculum. Furculum. This is the one-sided clavicle. This one-sided clavicle. Another side clavicle. These two clavicle form a single structure that is called furculum. Furculum বলা হয়, এই দুটোকে একসাথে বলা হয় ফার্কুলাম। ফার্কুলাম, দিস ক্লাভিকল is another okay, farcula, two farcula and form a single structure, it is called farculum. বুঝছো? হ্যাঁ, ক্লাভিকল অথবা ফার্কুলা। আবার দুইটা ক্লাভিকল যখন একসাথে হয় তখন ক্লাভিকল বা ফার্কুলা। আচ্ছা স্যার, এই দেখো, এই যে আমরা ক্লাভিকলটাতে দেখতেছি, ক্লাভিকলে এই যে এই জায়গায় একটা ফ্ল্যাটেন্ড একটা এরিয়া দেখতেছি না, এই ফ্ল্যাটেন্ড এরিয়া থাকার একটা কারণ আছে। এই ফ্ল্যাটেন্ড এরিয়া থাকার কারণে কারণ কি জানো না, এই ফ্ল্যাটেন্ড এরিয়া আর এই যে এভাবে যখন থাকে তখন এখান থেকে একটা সুতার মতো লিগামেন্ট একটা আছে, এই লিগামেন্টটা এখান থেকে এই পর্যন্ত ইনসার্ট হয়ে থাকে, এখান থেকে এই পর্যন্ত ধরে থাকে। এই লিগামেন্টকে বলা হয় হাইপো